আজকে আমাদের মুহাজারার আলোচ্য বিষয় হলো আহলে কিতাব নারীকে বিবাহ করা। আহলে কিতাব নারীকে বিবাহ করা এটা বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটতেছে। এই যে একটা স্বৈরাচারী সরকার ছিল না আমাদের দেশে, তাদের পরিবারে তো এরকম আছে। বলছিল না যে আমার বউ তো কি আহলে কিতাব, সে তো কি অমুসলিম না, ইত্যাদি নানান কি কি যেন বলছিল। তো যাই হোক, এটা যারা বিশেষ করে বিদেশে থাকে তারা এই ফতোয়া আবার নেয় যে আহলে কিতাব নারীকে তো বিবাহ করা জায়েজ আছে। এই ফতোয়া নিয়ে তারা ওখানে ইহুদি খ্রিস্টান এরকম নারীদেরকে তারা বিবাহ করে। এই জন্য আমাদের খুবই ভালোভাবে জানা দরকার যে আসলেই কি আহলে কিতাব নারীকে বিবাহ করা জায়েজ আছে নাকি নাই, এটা বিবাহ সহি হবে কিনা, বিবাহ সহি হবে কিনা, বা এটা জায়েজ হবে কিনা, এটা উত্তম অনুত্তমের কোনো মশলা আছে কিনা, এসব বিষয় আমাদের জানা দরকার। তো আমি প্রথমেই বলবো যে ইসলামের শিক্ষা কি। ইসলামের শিক্ষা হলো আপনি দিনদার নারীকে বিবাহ করবেন। কেমন নারীকে? দিনদার নারীকে বিবাহ করবেন। এমন নারীকে বিবাহ করবেন যাকে পাইলে আপনার দৃষ্টি অবনত হবে, আপনার লজ্জাস্থানের হেফাজত হবে, এরকম নারীকে আপনি বিবাহ করবেন। এবং এমন নারীকে বিবাহ করবেন যে নারীর মাধ্যমে আপনার দিনী জজবা, দিনী আমলের প্রেরণা এগুলো আরো বাড়বে, আগের থেকে আরো কমে যাবে না। দিনী বিষয়টা আপনি বিশেষভাবে প্রাধান্য দিবেন। দিনদার নারী আপনি বিবাহ করবেন, সেটা অবশ্যই দিনদার মানে কি, সেটা মুসলিম হওয়া লাগবে না, অবশ্যই মুসলিম হতে হবে। বাকি তারপরেও একটা ইসলামের সুযোগ আছে যে আহলে কিতাব নারীকে বিবাহ করা যায়, মৌলিকভাবে সুযোগ আছে। কিন্তু এখানে এই সন্দেহ কিন্তু করা যাবে না যে মুসলিম নারীও বোধহয় আহলে কিতাব পুরুষকে বিবাহ করতে পারে না, এইটা কিন্তু কোনো সুযোগ নেই। কোনো ধরনের সুযোগ এখানে একদম টোটাল নাই। শুধুমাত্র সুযোগ আছে কোথায়? শুধুমাত্র সুযোগ কোথায় আছে? আহলে কিতাব নারীকে বিবাহ করা যায়। কি করা যায়? কিন্তু কি করা যায় না? হ্যাঁ, আহলে কিতাব পুরুষকে বিবাহ করতে পারবে না, একদম টোটালি পারবে না। এখন আহলে কিতাব নারীকে মুসলিম পুরুষ বিবাহ করবে, এখানে তিনটা ধাপ আছে। কয়টা ধাপ? তিনটা ধাপ। একটা হলো বিবাহ মুনাকিদ হওয়া না হওয়া, আর একটা হলো যে মুনাকিদ হবে বটে তবে জায়েজ হওয়া না হওয়া, আর একটা হলো মুনাকিদ হবে আবার ফিল জুমলা জায়েজ হবে কিন্তু মাকরু বা অনুত্তম হওয়া না হওয়া। কয়টা ধাপ? তিনটা ধাপ। তো এখানে প্রথমেই মনে রাখতে হবে, প্রথম পয়েন্ট, যে দুইটা এমন শর্ত আছে যেই দুইটা শর্ত যদি আহলে কিতাব নারীর মধ্যে পাওয়া না যায় তাহলে বিলকুল ওই বিবাহ মুনাকিদই হবে না। তাহলে মুনাকিদ যদি না হয় তাহলে তার সাথে থাকা, তার সাথে স্বামী স্ত্রী স্বরূপ আচরণ করা সবই সম্পূর্ণরূপে জিনা এবং ব্যভিচার বলে গণ্য হবে। কয়টা শর্ত? দুইটা শর্ত, খুবই গুরুত্বপূর্ণ দুইটা শর্ত। একটা হলো যে বাস্তবতাটা আগে বুঝেন। প্রথম শর্তের আগে বাস্তবতা হলো বর্তমানে প্রকৃত আহলে কিতাব ইহুদি হোক বা খ্রিস্টান হোক, এটা পাওয়া অনেক মুশকিল। এটা এটা একেবারেই এখন বর্তমানে এই 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 অবস্থায় একেবারেই বিরল এটা, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, আবার কোনো একজন নবীর প্রতি পূর্ণ ঈমান সে রাখে, এরকম মানুষ এখন আসলে পাওয়া খুবই মুশকিল। এরকম আহলে কিতাব, আহলে কিতাবদের বর্তমান অবস্থা কেমন? বর্তমানে তাদের অবস্থা হলো তারা জড়বাদী। তারা বলে প্রকৃতি থেকেই সব হয়। তারা বলে এই পদার্থ বিজ্ঞান দিয়েই সব চলে। তারা আল্লাহ তাআলা থেকে হয়, তাদের মুখ থেকে বলেন তো আল্লাহ তাআলার নাম শোনা যায়? তেমন একটা কিন্তু শোনা যায় না।
এবং কোনো রসুলের নাম, কোনো নবীর নাম, এগুলোও কিন্তু তারা কোনো ধার ধরে না। তারা এখন বলে যে বোমায় সব হয়। কি বোমায় হলো সর্বময় ক্ষমতার অধিকারী হলো কি পারমাণবিক বোমা। এই হলো তাদের অবস্থা। অর্থাৎ দিনই হালাত তাদের একেবারে নাই বললেই চলে, একেবারে ভ্যানিশ হয়ে গেছে। এরা এখন জড়বাদী, এরা এখন নাস্তিক, এই সংখ্যাই বেশি। কি বললাম? জড়বাদী এবং নাস্তিক এই সংখ্যাই তাদের মধ্যে এখন বেশি। এখন তাদের মধ্যে আসলেই তাদের ওই খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, এবং কেউ যদি মেনে চলতে চায়ও তবুও তো তাদের এই ধর্ম কি আছে বিদ্যমান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত তাও কিছুটা ছিল, কিন্তু এখন তো সেই নাম নিশানাও আর বাকি নাই। তো যাই হোক, প্রথম শর্ত হলো যে ওই নারী সে হলো প্রকৃত আহলে কিতাব হতে হবে। প্রকৃত আহলে কিতাব হওয়ার জন্য অন্তত পক্ষে তার আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস এবং ইয়াকিন থাকতে হবে। যদি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস এবং ঈমান না থাকে তাহলে সে আহলে কিতাব হতে পারে না। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলার প্রতি, কারণ আল্লাহ মানে অন্য ধর্ম, আহলে কিতাব মানে অন্য মানে ইহুদি বা খ্রিস্টান, তো তারা তো আল্লাহ তাআলাকে অবশ্যই মানবে। এখন আল্লাহ তাআলাকেও যদি তারা না মানে, তাদের মধ্যে দ্বিধা, সন্দেহ, সংশয় থাকে, বা অন্য কিছুকে তারা যদি খোদা বানিয়ে নিয়ে থাকে, তাহলে তো তারা আহলে কিতাবই না। তারা তো আহলে কিতাবই তো হতে পারেনি। তো আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করা, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান রাখা। আর দ্বিতীয় হলো যে কোনো একজন স্বীকৃত নবীর উপরে ঈমান রাখা, এবং তার প্রতি, ওই নবীর প্রতি যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতিও কি রাখা? ঈমান রাখা। তাহলে এটা হলো প্রথম শর্ত। অর্থাৎ একজন প্রকৃত আহলে কিতাব নারী হওয়া, প্রকৃত আহলে কিতাব নারী হওয়া, এটা হলো প্রথম শর্ত। অর্থাৎ যেই দুইটা শর্ত না পাওয়া গেলে কোনো মুসলমান যদি ওই আহলে কিতাব নারীকে বিবাহ করে তাহলে ওটা বিবাহ বলেই গণ্য হবে না। তার কয় নম্বর শর্ত? প্রথম শর্ত হলো প্রকৃত আহলে কিতাব হওয়া। আর 2 নম্বর শর্ত হলো যে একেবারেই মৌলিকভাবেই জন্ম থেকেই সে ওই ধর্মের অনুসারী হওয়া। কিন্তু যদি এমন হয় যে আগে মুসলমান ছিল, খ্রিস্টান মিশনারির খপ্পরে পড়ে সে খ্রিস্টান হয়ে গেছে, এরপরে কোনো মুসলমান যুবক ওই নারীকে বিবাহ করেছে, না, এই বিবাহ মুনাকিদি হবে না, এই বিবাহ সংগঠিতই হবে না। কারণ সে তো মুরতাদ, সে আহলে কিতাব না। কোনো মানুষ মুসলমান হওয়ার পরে সেই মানুষ আর কি হইতে পারে না? আহলে কিতাব হইতে পারে না। সে কি হইতে পারে? মুরতাদ বা ধর্মত্যাগী হইতে পারে। সে কোনোদিন আহলে কিতাব হতে পারে না। আহলে কিতাব হতে হবে একেবারেই মৌলিকভাবে, একেবারেই শুরু থেকে। ধর্ম ত্যাগ করে না, ইসলাম ত্যাগ করে না। হ্যাঁ, তবে যদি এমন হয় খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল, এখন ইহুদি হয়ে গেছে, অথবা ইহুদি ছিল এখন খ্রিস্ট ধর্মের অনুসারী হয়েছে, তবুও সে আহলে কিতাব থাকবে। তবুও সে কি থাকবে? আহলে কিতাব থাকবে। তাহলে এই দুইটা শর্ত যদি পাওয়া যায়, এখন কথা হলো সে যদি প্রকৃত আহলে কিতাব হয়, আমরা এটাকে একেবারেই এখন অসম্ভব সেটা আমরা বলবো না। হ্যাঁ, এটা তো বলছি আহলে কিতাব। আহলে কিতাব দ্বারা উদ্দেশ্য হলো শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টান, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী অথবা হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী। এই ছাড়া অগ্নি পূজক, আপনার মুশরিক, হিন্দু, বৌদ্ধ, আরো নানান ধরনের মুসি টুসি যা আছে, তাদের সাথে, তাদের নারীদের সাথে কোনো মুসলিম পুরুষের কোনো ধরনের বিবাহ বন্ধন এটা একেবারেই সংগঠিতই হবে না, কোনোভাবেই সই হবে না। না, অন্য কোনো ধর্ম এখানে আহলে কিতাবদের উদ্দেশ্য না। হ্যাঁ, হতে পারে কোনো মানে হিন্দু, সে যদি আহলে কিতাব হয়ে যায় এবং প্রকৃতই যদি সে সেই ধর্ম গ্রহণ করে, আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, কোন একজন নবীর প্রতি যদি ঈমান রাখে, সেই কিতাবের প্রতি যদি ঈমান রাখে, তাহলে সে আহলে কিতাব বলে গণ্য হবে। কারণ
সে তো একেবারে নিকৃষ্ট জিনিস থেকে আরেকটু উপরে উঠেছে, মানে আমাদের দৃষ্টিতে সে তো বেশি খারাপ থেকে আরেকটু কম খারাপ গ্রহণ করেছে। যদিও ইসলাম এখন পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার মানে একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহ তাআলার প্রতি যদি ঈমান রাখে আসলেই, কিন্তু আমাদের প্রিয় নবীজি, শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ঈমান না রাখে, তাহলে কিন্তু তার মুক্তির জন্য কি হবে না যথেষ্ট। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারী যদি কেউ হয়, আল্লাহ তাআলা তার থেকে ওই দ্বীনকে, ওই ধর্মকে কবুল করবেন না, এবং আখিরাতে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তাহলে এখন কথা হলো, যদি এই দুইটা শর্ত পাওয়া যায়, যে সে কোনো নারী প্রকৃতই সে আহলে কিতাব, এবং সে একেবারে জন্ম থেকে সে আহলে কিতাব মানে ইহুদি বা খ্রিস্টান, এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, এই শর্তগুলো পাওয়া গেল, তাহলে ওই নারীকে যদি বিবাহ করে, তাহলে কি বিবাহ সহি হবে? কথা হলো যে হুকুমগতভাবে বিবাহ সংগঠিত হবে। কি হবে? কিন্তু বিবাহ সংগঠিত হবে, অর্থাৎ তার সাথে যদি স্বামী স্ত্রী সুলভ আচরণ হয়, তাহলে সেটা জিনা ব্যভিচার হবে না। সেটা কি হবে না? জিনা ব্যভিচার হবে না। তো এখন দ্বিতীয় প্রশ্ন আসে, তাহলে কি বিবাহ জায়েজ? আমরা তো বললাম যে বিবাহ সংগঠিত হয়েছে, তো বিবাহ সংগঠিত হওয়ার দ্বারা অর্থ এটা না যে এটা জায়েজও হবে। তবে জায়েজ হওয়ার জন্য শর্ত আছে। জায়েজ হওয়ার জন্য কি আছে? জায়েজ হওয়ার জন্য এখানে মোট 5টা শর্তের কথা বলা হয়েছে। কয়টা শর্ত? 5টা শর্ত। অর্থাৎ যদি প্রথম 2টা শর্ত পাওয়া যায়, তাহলে বিবাহ সংগঠিত হলো, এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো আপনার এই বিবাহ করা জায়েজ হবে কিনা। এখানে 5টা শর্তে জায়েজ হবে। 5টা শর্তে এটা কি হবে? অর্থাৎ নাজায়েজ থেকে আপনি রক্ষা পাবেন কয়টা শর্ত পাওয়া গেলে। কিন্তু আমরা এই 5টা শর্ত বলছি, আসলে বর্তমান বাস্তবতায় এই 5টা শর্ত পাওয়া যায় না, পাওয়া যাবে না। বর্তমান বাস্তবতায় এই 5টা শর্ত কি পাওয়া যাবে না। তো সেই 5টা শর্ত, আর যেহেতু পাওয়া যাবে না, সেহেতু আহলে কিতাব নারী, তার যদি বিবাহ সংগঠিত হওয়ার এই গুরুত্বপূর্ণ 2টা শর্ত পাওয়া যায়, তবুও কিন্তু বিবাহ করা জায়েজ হচ্ছে না। তবুও বিবাহ করা কি হচ্ছে না? জায়েজ হচ্ছে না। একটা হলো যে, মানে প্রথম হলো স্বামীর দিনদারি, অর্থাৎ আহলে কিতাব নারীকে বিবাহ করার কারণে স্বামীর দিনদারিতে কোনো সমস্যা হবে কিনা, এই আশঙ্কা স্বামী করে কিনা। দেখা যাচ্ছে আগে সে নামাজ কালাম সব কিছু ঠিকঠাক ছিল, এখন আহলে কিতাব একটা সুন্দরী নারীকে বিবাহ করার কারণে সে তো নামাজ পড়ে না, তার তো নামাজ নাই। আচ্ছা, এটা কেমন লাগে বলেন তো? মানে নিজের স্ত্রী, সে আমাদের নবীকে বিবাহ করে না। এটা আসলে মুসলমানদের গায়রত হিসাবে, কিন্তু এটা আসলে ইসলামের শিক্ষাও না। ইসলাম এটাকে একটা জায়েজ রেখেছে, একটা সুযোগ রেখেছে। জায়েজ বলতে ইসলাম একটা সুযোগ রেখেছে, কিন্তু এর অর্থ কি এটা যে ইসলাম উদ্বুদ্ধ করে আহলে কিতাব নারীকে বিবাহ করতে? আমি কিছু নস এখানে নকল করতে চাই। যে একবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক ইহুদি নারীকে বিবাহ করেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, তাল্লিকহা ফাইন্নাহা জামরা, তুমি তাকে তালাক দিয়ে দাও, বিদায় করে দাও। আরে সে তো একটা অগ্নিস্ফুলঙ্গ, সে তো একটা আগুনের দোলা, সে তোমাকে একেবারে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে। এই জন্য আসলে যত শর্ত পাওয়া যাক না কেন, এরা কিন্তু কখনোই করণীয় না। তবে আমাদের এই বিষয়টা জানা থাকা দরকার। কেন? যে একেবারে জিনা ব্যভিচারের ফতোয়া দিবেন কিনা, তাদের ওই অবস্থাটা খুব সূক্ষ্মভাবে বোঝার জন্য আমরা এই শর্ত শরিয়াতগুলো নিয়ে আলোচনা করছি। কিন্তু মোট কথা কি, খোলাসা কি, আহলে কিতাব নারীকে বিবাহ করা এটা মুমিনের শান না, এবং যেহেতু এই বর্তমান বাস্তবতায় জায়েজ হওয়ার শর্তগুলো পাওয়া যায় না, এই জন্য এটা জায়েজও হবে না। আমি তো বলবো বর্তমান বাস্তবতায় বিবাহ সংগঠিত হওয়ার শর্তও পাওয়া যায় না, এই জন্য আহলে কিতাব নারীকে বিবাহ করলে বিবাহ সংগঠিতই হবে না। আপনাদের কিন্তু আমি এই মুহাজারের শেষের দিকে বলে দিব যে আহলে কিতাব নারীকে বিবাহ করতে চায়,
আমার কাছে অনেকবার এরকম ফতোয়া আসছে। তো আপনি তাকে কিভাবে কথা বলবেন তার সাথে, এটাও জানা থাকা দরকার কিনা। এত কথা তার তার কাছে বললে সে বুঝবে কিছু? মুস্তাফতিকে কিন্তু এত কিছু বলা যাবে না, এটা আপনাদের জন্য বলছি, এটা আপনাদের খোরাক, বোঝা গেছে? কিন্তু এইটা আপনি কিন্তু আপনার কাছে যে প্রশ্নকারী তাকে এত কথা আপনি তো বললে সে বুঝবে না কিছু। আচ্ছা, তো প্রথম শর্ত হলো যে স্বামীর দিনদারিত্বের মধ্যে কোনো আশঙ্কা আসতে পারবে না, কোনো ঝুঁকি আসতে পারবে না। যদি আসে তাহলে বিবাহ জায়েজ হবে না। দ্বিতীয় পয়েন্ট হলো বিবাহের পরে সন্তানাদি হবে। তো এই সন্তানাদির দিনদারিত্বের প্রতি কোনো যদি আশঙ্কা তৈরি হয় যে মহিলা একেবারে এত গালিবভাবে প্রাধান্য বিস্তার করবে যে স্বামীকেও বদ্দিন বানিয়ে ছাড়বে, এই সন্তানদেরও বদ্দিন বানিয়ে ছাড়বে, মহিলা যদি এরকম দজ্জাল মহিলা হয়, তাহলে কি করা যাবে না? বিবাহ করা যাবে না, এটা একেবারে জায়েজই হবে না। এবং বর্তমান বাস্তবতায় দেখা গিয়েছে যে এই সমস্ত মহিলা এই মুসলিম পুরুষদেরকে একেবারে বদ্দিন, এমনকি আল্লাহ তাআলা হেফাজত করেন, একেবারেই মানে ধর্ম ত্যাগ করতে বাধ্য করে। এক পর্যায়ে এরা কি করে? ধর্ম ত্যাগ করতে বাধ্য করে। এই জন্য বর্তমানে আমরা কোনোভাবে এটা জায়েজ হওয়ার ফতোয়া দিতে পারি না। বর্তমানে আমরা কোনোভাবেই এটা জায়েজ হওয়ার ফতোয়া আমরা দিতে পারি না। 3 নম্বর, আপনার আহলে কিতাব নারী তো আমাদের দেশে ওইভাবে পাওয়া যাবে না, খুবই কম। আমি কোনোদিন কোনো আহলে কিতাব নারী এইভাবে আমাদের দেশে এই সমাজে আছে কিনা আমার জানা নাই, খুবই কম। হয়তো কিছু কিছু অঞ্চলে থাকবে, হয়তো বাইরে থেকে বেড়াতে আসছে এরকম, বা থাকলেও খুবই 1-2%। তো এই ঘটনা সাধারণত ঘটবে মুসলিমরা যখন অন্য দেশে যাবে, ধরেন ইউরোপ আমেরিকায় যাবে, ওই সমস্ত জায়গায় এই প্রশ্নটা আসতে পারে। তো এখন দেখতে হবে যেই দেশে ওই মুসলিম যুবক কোনো আহলে কিতাব নারীকে বিবাহ করার সিদ্ধান্ত নিচ্ছে, ওই দেশের রাষ্ট্র কি বলে, যে সন্তান হলে সন্তান কি মায়ের ধর্মের অনুসারী বলে গণ্য করা হয় রাষ্ট্রে, নাকি বাবার ধর্মের অনুসারী বলে গণ্য করা হয়। যদি ওই রাষ্ট্রের হুকুম এমন থাকে যে কোনো সন্তান হলে, বলেন তো ইসলামের বিধান কি, কোনো সন্তান হলে যদি বাবা মার কোনো একজন মুসলিম হয়, আরেকজন যদি মুসলিম হয়, আহলে কিতাব হয়, তাহলে ওই সন্তান কার অনুসারী হয়? যে মুসলিম তার অনুসারী হবে। মা যদি মা মুসলিম আর মা বাপ কাফের, এটা তো হইতে পারে না। তো সবসময় বাপের কি হবে? অনুসারী হবে। মুসলিম পিতার কি হবে? অনুসারী হবে। কিন্তু বিভিন্ন ইউরোপ আমেরিকায় অনেক জায়গায় অনেক দেশে এমন আছে যে সন্তান হলে সন্তান মায়ের ধর্মের অনুসারী বলে রাষ্ট্রে গণ্য হয়। অর্থাৎ মা যদি আহলে কিতাব হয় তাহলে সন্তান আহলে কিতাব হবে। বাবা এখানে মুসলমান নাকি সে খ্রিস্টান নাকি বৌদ্ধ নাকি মুচি, এইটা এখানে গণ্য করা হবে না, এটা এখানে ধর্তব্য হবে না। 4 নম্বর, বাবা যখন মারা যাবে তখন ওই সন্তান মায়ের ধর্মের, দেখা যাচ্ছে কোনো কোনো দেশে এমন আছে যে না এরা বাবার ধর্মের অনুসারী হবে, কিন্তু বাবা যখন মারা যাবে, 4 নম্বর পয়েন্ট, কিন্তু বাবা যখন মারা যাবে তখন এটা মায়ের ধর্মের অনুসারী বলে গণ্য করা হবে কিনা। এবং অনেক দেশে এমন নিয়ম আছে যে বাবার ওয়ারিশা যদি ওই সন্তানকে গ্রহণ করতে চায় তাহলে তাকে দেওয়া হয় না, মায়ের কাছেই দেওয়া হয়। এবং মা তাকে কি ইসলামের দীক্ষা দিবে নাকি সে যে ধর্মের অনুসারী সেই ধর্মের দীক্ষা দিবে? বলেন। অবশ্যই মা যদি খ্রিস্টান হয় তো সন্তানকে তো খ্রিস্টানই বানাবে। বাবার যে ওয়ারিশ তাদের কাছে তো দেওয়া হবে না, দেশের আইন অনুযায়ী দেওয়া হবে না। মা যদি ইহুদি হয় তাহলে তো সন্তানকে ইহুদিই বানাবে, আবার দেশের আইন অনুযায়ী বাবার ওয়ারিশের কাছে তো দেওয়া হবে না, বাবা তো মারা গেছে। তো এইরকম যদি আইন থাকে তবুও আহলে কিতাব নারীকে বিবাহ করা জায়েজ হবে না। কয়টা শর্ত বললাম? 4টা শর্ত। আর 5 নম্বর শর্ত হলো যে কোনো করিনা, কোনো দলিল ইত্যাদির আলোকে যদি বোঝা যায় যে আহলে কিতাব নারীকে বিবাহ করলে মুসলমানদের কোনো ক্ষতি হবে। মুসলমানদের ক্ষতি হবে বলতে দেখা যাচ্ছে মুসলমানদের যুদ্ধের ময়দানে কোনো ক্ষতি হবে, বা কৌশলগত কারণে কোনো ক্ষতি হবে, অথবা মুসলিম কোনো রাষ্ট্রের ক্ষতি হবে,
অথবা মুসলিম নারী, বিপুল পরিমাণ মুসলিম নারী আছে, তারা বিবাহ করার জন্য পুরুষ পাচ্ছে না, কিন্তু সে গিয়ে, মুসলিম যুবক গিয়ে আহলে কিতাব নারীকে বিবাহ করলো। বলেন তো এখানে মুসলিম নারীদের ক্ষতি হলো কিনা? এই ধরনের কোনো ধরনের মুসলমানদের ক্ষতি যদি পৌঁছায় এই আহলে কিতাব নারীকে বিবাহ করার দ্বারা, তাহলেও কিন্তু আহলে কিতাব নারীকে বিবাহ করা জায়েজ হবে না। বুঝতে পেরেছেন? তো এই যে 5টা শর্ত বললাম, যে নিজের দিনদারিত্বের মধ্যে আশঙ্কা, নিজের সন্তানের দিনদারিত্বের মধ্যে আশঙ্কা, অথবা মায়ের ধর্মের অনুসারী হওয়া না হওয়া, বাবার মারা যাওয়ার পরে এরা কার ধর্মের অনুসারী হবে, এবং 5 নম্বর হলো মুসলমানদের বা মুসলিম রাষ্ট্রের ক্ষয়ক্ষতি। এই 5টা থেকে যেহেতু বর্তমানে মুক্ত থাকা অনেক মুশকিল, এই 5টা কোনো না কোনো একটা ঘটেই থাকে, এই জন্য সর্বসম্মত মতে এখন ফতোয়া হলো আহলে কিতাব নারীকে বিবাহ করা নাজায়েজ। যদি প্রথম ওই 2টা শর্ত পাওয়া যায় সেক্ষেত্রে নাজায়েজ, আর প্রথম ওই 2টা শর্ত যদি না পাওয়া যায় তাহলে বিবাহটা সম্পূর্ণ বাতিল। এই বিবাহ করলেও সেটা বিবাহ বলেই গণ্য হবে না, সম্পূর্ণ জিনা এবং ব্যভিচার হবে। তবে প্রথম ওই 2টা শর্ত যদি পাওয়া যায়, আর পরে এই 5টা শর্তের কোনো একটা বা সবগুলো বা একাধিক শর্ত যদি না পাওয়া যায়, দেখেন 5টা শর্তের মধ্যে 4টা পাওয়া গেছে, আরেকটা পাওয়া যায়নি, তাহলে বলেন তো জায়েজ হবে নাকি না জায়েজ হবে? অর্থাৎ জায়েজ হওয়ার জন্য 5টা শর্ত একসাথে পাওয়া যাওয়া শর্ত জরুরি। যদি কোনো একটা বা একাধিক শর্ত এখানে না পাওয়া যায় তাহলে কি হবে না? আহলে কিতাব নারীকে বিবাহ করা জায়েজ হবে না। বুঝতে পেরেছেন? দেখেন রুহুল মাআনির মধ্যে আছে, قال ابن عباس رضي الله تعالى عنه لا يحل نكاح نساء أهل الكتاب إذا كانوا حربيا। যদি আহলে কিতাব নারীরা যদি হারবি হয় মানে কি? অমুসলিম দেশে বসবাসরত হয়, তাহলে তাদেরকে বিবাহ করা জায়েজ হবে না। তাদেরকে বিবাহ করা কি হবে না? জায়েজ হবে না। এখানে আরো বিভিন্ন হাওলা আছে, এটা আপনারা দেখে নেবেন। এবং বর্তমান বাস্তবতা এগুলো দেখা গিয়েছে যে যদি আহলে কিতাব নারীকে বিবাহ করা হয়, স্বামী আস্তে আস্তে সে নাস্তিক মুরতাদ হয়ে যায়। আমল তো দূরে থাক, ইমানটাই পর্যন্ত হেফাজত করতে পারে না। বর্তমানে আহলে কিতাব নারীকে বিবাহ করা লাগবে না। এমনিতেই কি ইউরোপ আমেরিকায় মানুষের ইমান আকীদা এটা ঠিক থাকছে আমভাবে? না, অনেকে ইমান হারা হয়ে যাচ্ছে। শুধু ইউরোপ আমেরিকার কথা বাদ দেন, আমাদের দেশে কি সবাই ইমান নিয়ে বাঁচতে পারছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সেই ভবিষ্যৎবাণী এখন চলে আসছে কিনা? ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সেই যুগ এখন চলে আসছে কিনা? এখন মানুষের ইমান হারা কত সহজে হয়ে যায়। একটা নাস্তিক একটা মনে করেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করলো, আল্লাহ তাআলার নামে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বললো, এবং ওখানে একজন লাইক দিল, বলেন তো, অথবা একটা সহমত বলে একটা কমেন্ট করলো, সাথে সাথে বেঈমান হয়ে গেল কিনা? এটা কত সস্তা এখন বেঈমান হওয়া। আল্লাহ তাআলা আমাদের ঈমান হেফাজত করার তৌফিক দান করেন। কত হাজার হাজার মুসলমান বেঈমান হয়ে যাচ্ছে, হয়তো তাদের কথা বলার চাকচিক্য, ভিডিওর কোয়ালিটি সুন্দর, এগুলো দেখে একটা সেও মানে মোহিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ইন্না ফিল বায়ানি লাসিহরান, কিছু কথার মধ্যে জাদু আছে। যে কথা সেটা সত্য হোক সেটা খারাপ হোক, কথা শুনলেই মানুষ আকৃষ্ট হয়ে পড়ে। এজন্য খুবই সাবধান। ওই যুগ কিন্তু এখন চলছে যে ঈমান হেফাজত করা জ্বলন্ত আঙ্গার এখন হাতে রাখার মতো, সেই যুগ কিন্তু এখন চলছে। সেই যুগে কিন্তু আপনারা বসবাস করছেন। সামনে যুগ হয়তো আল্লাহ তাআলা হেফাজত করেন আরো কত খারাপ আসছে, এটা আমাদের কল্পনার বাইরে। বর্তমানে কি পরিমাণ অশ্লীলতা সরাসরি কল্পনাতীত। এখান থেকে 20 বছর 30 বছর আগে মানুষ এগুলো কল্পনাও করতে পারতো না। এক সময় তো মানুষ সিনেমা হলকে কত ঘৃণা, কত খারাপ মনে করতো, কিন্তু এখন প্রত্যেকের পকেটে পকেটে সিনেমা। বলেন নাউজুবিল্লাহ। এগুলো কিন্তু ইহুদি খ্রিস্টানদের অনেক বড় একটা জাল, অনেক বড় একটা চক্রান্ত, এবং এগুলো একেবারে সস্তায় পাওয়া যায়। এগুলো কি বিনামূল্যে পাওয়া যায়? বলেন।
প্রত্যেকের পকেটে পকেটে এবং একেবারেই বিনামূল্যে। আল্লাহ তাআলা আমাদের ঈমান আকীদা এবং আল্লাহ তাআলা আমাদের আমল হেফাজত করার তৌফিক দান করেন। আচ্ছা, সর্বশেষ পয়েন্ট হলো যে যদি আমরা ধরে নিলাম, আমরা তর্কের খাতিরে বা আপনাদের বোঝানোর স্বার্থে আমরা ধরে নিলাম যে আহলে কিতাব নারীকে বিবাহ করার সংগঠিত হওয়া যে দুইটা শর্ত কি কি ছিল, যে একে আল্লাহর প্রতি বিশ্বাস অর্থাৎ প্রকৃত আহলে কিতাব হওয়া, 2 নম্বর ছিল ধর্মত্যাগী আহলে কিতাব না হওয়া, বরং একেবারে জন্ম থেকে আহলে কিতাব হওয়া। 2টা শর্ত পাওয়া গেল। এরপরে যে 5টা শর্ত, সেই 5টা শর্ত পাওয়া গেল। এখন এটা তো একেবারে নাজায়েজ বলা যাবে না। বিবাহ যেমন সংগঠিত হবে, আবার একেবারেই নাজায়েজ বলা যাবে না। কিন্তু তারপরেও এটা একেবারেই কারো হাত থেকে খালি, এটা কিন্তু কেউই বলেননি। একেবারেই পুরা উম্মতে মুসলিমার ইজমা। এই 7টা শর্ত পাওয়া যাওয়ার পরেও এটা অনুত্তম হবে, মাকরুহ তানজিহি হবে। কিন্তু এর আগেই বলছি, প্রথম 2টা শর্তেই কিন্তু বর্তমানে আটকে যাবে, অর্থাৎ এটা একেবারে বিবাহ সংগঠিতই হবে না। আর যদি কোনোভাবেই এটা উতরে যায় প্রথম 2 শর্ত, তো পরে যে জায়েজ হওয়ার 5টা শর্ত, এই 5টা শর্ত একসাথে পাওয়া যাওয়া এটা একেবারেই অত্যন্ত বিরল। কিন্তু যদি কোনো না কোনোভাবে এই 7টা শর্ত একসাথে পাওয়া যায়, তো সেক্ষেত্রেও আহলে কিতাব নারীকে বিবাহ করা এটা মুমিনের শান নয়। এটা একেবারেই উত্তম কাজ হবে না, এটা অনুত্তম কাজ হবে, মাকরুহ হবে। এটা কি হবে? মাকরুহ হবে। তো আমি যদি এখানে একটা আসার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কর্মপন্থা তো আমি বলেছি যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক ইহুদি মহিলাকে বিবাহ করলে তিনি বলেন যে তল্লিকহা ফাইন্নাহা জাম্মা, তুমি তালাক দিয়ে দাও, কারণ সে তো অগ্নিস্ফুলিঙ্গ, তোমাকে তো জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে। তোমাকে শুধু শরীর জ্বালাবে নাকি দিন ও দিনদারিত্ব জ্বালিয়ে দিবে? দিন দুনিয়া সব জ্বালিয়ে দিবে। এখানে আরেকটা দেখেন, এটা আছে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে, তাযাওয়াজা হুযায়ফাতু ইয়াহুদিয়াতান ফাকাতাবা ইলাইহি ওমর আন খাল্লি সাবিলাহা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে বললেন কি, তাকে বিদায় করে দাও, ইহুদি মহিলাকে তুমি বিদায় করে দাও। ফাকাতাবা ইলাইহি, ফিরতি চিঠিতে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, ইন কানাত হারামান খাল্লাইতু সাবিলাহা, যদি হারাম হয় তাহলে অবশ্যই আমি ছেড়ে দেব, এখন হারাম কিনা আপনি বলেন। তো ফাকাতাবা ইলাইহি, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিঠি লেখেন যে ইন্নী লা আযুমু আন্নাহা হারাম, হারাম আমি সেটা বলবো না, ওয়ালাকিন্নী আখাফু আন তাআতুল মুমিসাত মিনহুন্না, কিন্তু আমি আশঙ্কা করি যে এইটার কারণে তোমরা ব্যভিচার যে নারী, তাদের সাথে তোমরা বেশি মিলামেশা করা, এবং তাদের সাথে মিলামেশা করার দ্বারা সমাজের মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়তে পারে। তো সমাজের মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়া, বলেন তো এটা মুসলিম সমাজের একটা ক্ষতি কিনা? ক্ষতি কিনা? এটা অনেক মারাত্মক একটা ক্ষতি। এরপরে আরেকটা আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, যে আন্না তালহা ইবনে উবাইদিল্লাহি নাকাহা বিনতা আযীমিল ইয়াহুদ, ইহুদি একটা সর্দারের মেয়েকে বিবাহ করেন কে? তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা ফাআযামা আলাইহি উমরু ইল্লা মা তাল্লাকাহা, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তালাক দিতে বাধ্য করেন। তাকে তালাক দিতে কি করেন? বাধ্য করেন। তো এইগুলো কিন্তু আমাদের জন্য আদর্শ। এই 7টা শর্ত তো পাওয়া যাবে না, কিন্তু কোনো না কোনোভাবে যদি মিলে যায়, তবুও কিন্তু এই আদর্শগুলো সাহাবা একরামের এই চিরন্তন বাণীগুলো কিন্তু আমরা সামনে রাখবো, সামনে রেখে আমরা ফতোয়া দিব। একদিন এক ব্যক্তি এসে আমাকে বলছে, হুজুর আমি খুব প্রেমে পড়েছি, ঢাকায় মনে হয় থাকে, যশোরে বাড়ি, থাকে মনে হয় ঢাকায়। তো এখানে এসে সরাসরি জিজ্ঞাসা করছে, হুজুর আমি একজন আহলে কিতাব, সে হলো খ্রিস্টান কিন্তু খুব সুন্দরী, আমি তার প্রেমে পড়ে গেছি, আমি বিবাহ করতে চাই, তো বিবাহ সই হবে কিনা? তো আমি তাকে এত পয়েন্ট না আমি বলিনি। আমি বললাম, আপনি ঠিকমতো নামাজ পড়েন? পড়ি, মাঝে মাঝে ছুটে যাই। আমি বললাম যে আপনি তো পরকালের ভয় করেন, আমাদের মৃত্যুর পরে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, পুরা দুনিয়ার যা কিছু করেছেন সেটার হিসাব দেওয়া লাগবে, যদি আটকে যান তাহলে জাহান্নামে যাইতে হবে,
যদি উতরে যান তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। এসব কিছু আমি আগে বয়ান করে দিলাম। বয়ান করার পরে আমি বললাম, আপনি এতক্ষণ তো আমার কথা শুনলেন, এখন আপনি একটু দিলে হাত দিয়ে বলেন তো, ওই নারীকে যদি আপনি বিবাহ করেন তাহলে কি আপনি আপনার দিনদারিত্ব ঠিক থাকবে, নাকি আপনার দিনদারিত্ব আরো শেষ হয়ে যাবে? তো সে সাক্ষী দিল যে না হুজুর, আসলেই তো আমি যদি তাকে বিবাহ করি, এমনিতেই আমি যখন তার সাথে সম্পর্ক গড়ি, এরপর থেকে আমার নামাজ কালাম ইত্যাদিতে আরো বেশি অলসতা চলে আসছে। এখন আমি যদি তাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করি, তো আমার তো এই নামাজ কালাম যা আছে এইটাও আর থাকবে না। আমি বললাম, তাহলে তো আপনি উত্তর পেয়ে গেছেন, তো জায়েজ হবে না জায়েজ হবে, এবং আমি বলে দিয়েছি যে না, আপনি ওটা বিবাহ করলে এটা একেবারে জায়েজ হবে না। বিবাহ করলে কি হবে না? তাহলে আপনি ফতোয়া দিবেন জায়েজ হবে না, এটাই ফতোয়া, জায়েজ হবে না। আপনার এত জিজ্ঞাসা করার দরকার নেই, সে কি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করে, সে কি নবীকে নবী বলে স্বীকার করে, এত কিছু যাওয়ার দরকার নেই। বর্তমান বাস্তবতার আলোকে আপনি এইভাবে ফতোয়া দিবেন। বাকি ওইটাই প্রথম হাইলাইট করবেন না, কারণ আপনি কিন্তু আপনার এই কথা সে গ্রহণ করবে, আগে তো তাকে এই পর্যায়ে আনতে হবে। এখন যদি একটু পরকালের কথা তাকে না স্মরণ করান, সে এতদিনের একটা প্রেমের সম্পর্ক, এতদিনের একটা মহব্বত, এটা কি মানে আপনার এক কথায় জায়েজ হবে না, এই জায়েজ হবে না কি এই সব দূর করতে পারবে? এই জন্য দেখেন, আমরা যেই মাসালাগুলো জানবো সেটার এক রূপ, আর মানুষকে যখন বলবেন সেটার একটা ভিন্ন রূপ। আপনি যদি এগুলো তাতাব্বু তালাশ করতে থাকেন যে সে আল্লাহ তাআলাকে মানে কিনা, সে এটা করে কিনা, সে ওটা করে কিনা, এইগুলো দেখা যাবে সে সব বলবে হ্যাঁ হুজুর, সে একেবারে আল্লাহ বিশ্বাসী, সে অমুক বিশ্বাসী। এখন আপনি কি করবেন? কারণ যে কোনো ভাবে তো মানে ওই বিবাহ তো আপনি আটকাবেন, আপনি তো এটা কোনোভাবেই বরদাস্ত করবেন না যে একজন এতগুলো মানে মুসলিম নারী রেখে, বাংলাদেশে মুসলিম নারীকে অভাব পড়ে গেছে যে আহলে কিতাব নারীকে বিবাহ করতে হবে। যে কোনো ভাবে আপনার মিশন হলো এই বিবাহ আটকানো। আপনি ফতোয়া দিবেন, কিন্তু আপনার মূল মিশন থাকবে কি? এই বিবাহ আটকানো। তো ঠিক আছে, এই একটা ছোট ঘটনা বললাম, এর থেকে আপনারা মোটামুটি বুঝবেন যে কিভাবে আপনারা ফতোয়া দিবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।